দিতে চাই। বউয়ের কাছে টাকা দিয়ে বাবা মাকে লাঞ্ছিত করা, বাবা মাকে অপমানিত করা, অন্যের কাছে হাত পাতার জন্য উৎসাহ জুগিয়ে দেওয়া, এর চেয়ে বড় হতভাগা সন্তান আর কেউ হতে পারে না। এটার মতো খারাপ আচরণ আর কিছু হতে পারে না। আপনারা সবাই দোয়া করেন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জানেননি এটার মিনিং কি, অর্থ কি জানেননি? আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আবার বাবা মাকে তুমি ওইভাবে রাখো যেমনি ভাবে আমার বাবা মা ছোট্টকালে আমাদেরকে কি করেছে, আদর দিয়েছে, ভালোবাসা দিয়েছে, মায়া দিয়েছে, রেসপেক্ট করেছে। বন্ধুরে আমার, আমি তোমাদেরকে বলে দিতে চাই, আচরণ কয়েক রকমের আছে। বাবা মার সাথে আচরণ তোমাকে করতে হবে কেমন ভাবে? আল্লাহর হাবিব সরকারে মদিনা রাহমাতুল লিল আলামিন তিনি বললেন, তিনবার নবীজি হাদিস শরীফের মধ্যে এসেছে, এই শব্দটা তিনবার ইউজ করেছে, হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে। নবী গো, কে গো সেই হতভাগা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কে সেই হতভাগা সন্তান? আমার নবী বলেছেন, বাবা মা দুজনকে পেয়েছে, বাবা মা দুজনকে পেয়েছে অথবা একজনকে পেয়েছে, তাদেরকে সেবা করে, তাদেরকে আদর করে, তাদেরকে ভালোবেসে, তাদেরকে সম্মান করে আদর করে যে ব্যক্তিটা জান্নাতি হতে পারলো না, তার মতো হতভাগা এই সৃষ্টি জগতে আর কোনো সন্তান হতে পারে না। যুবক, আমি তোমাদের শিক্ষার জন্য বলছি, আমি মিলাদে গেলে যদি কেউ হাদিয়া দেয়, আমি মিলাদে গেলে যদি কেউ হাদিয়া দেয়, ওই হাদিয়াটা আমি নিয়ে আগে আমার মায়ের হাতে দেই। মাহফিলে যখন যাই বন্ধু, মানুষ যখন আমাকে হাদিয়া দেয়, ওই হাদিয়াটা আমি আগে আমার মায়ের কাছে দেই। আমার প্রয়োজন হলে, মা আমার 500 টাকা লাগবে, 1000 টাকা লাগবে, আমি চেয়ে চেয়ে নেই বন্ধু। আমি আমার মায়ের কাছ থেকে চেয়ে নিতে আমি অনেক মজা পাই, কারণ এদিকে আমিও শান্তি পাই, আর অন্যদিকে আমার মা স্বাধীন বন্ধু, আমার মা যা মন চায় তাই করতে পারে।